বড় বড় শয়তানের বাক্সগুলো তৈরি করেছে, ওতে কোনো ডিস্টার্ব হয় না। অনেক সময় ওয়াজ মাহফিল বাজাতে গেলে মাইকের লাইন কেটে যায় কি যায় না? কিন্তু শয়তানের বাক্স যখন বাজানো হয় তখন কিন্তু শয়তানকে যখন খুশি করা হয় তখন ওটা ডিস্টার্ব দেয় না। ওয়াজের আওয়াজ বলে এই গ্রাম এক এলাকার এক পাড়া থেকে আর এক পাড়ার মোড়ের পর থেকে শোনা যায় না, পরের দিন রিপোর্ট আসে ওয়াজ শোনা যায়নি, সাউন্ড সিস্টেম ভালো না। কিন্তু গান বাজনা যদি 2-3-4 গ্রাম ফাঁকেও হয় তাহলেও পরের দিন শোনা যায় কোন জায়গায় যেন গান বেজেছে, সারা রাত ঘুম হয় নাই। আল্লাহ বলেন উলাইকা, এরাই হলো সেই সমস্ত মানুষ, লাহুম, তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, যে অপমানকর নিকৃষ্টতম শাস্তি, কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছি। একটু জিকির করুন লা ইলাহা। ওই যে শয়তানের বাক্স সময় আল্লাহ পাক যেমন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম তুমি কি করো, তোমার স্ত্রী সঙ্গে তুমি নিয়ে থাকো এবং জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে যাও, বেড়াইতে বললেন। এখন আপনিও দুনিয়ার বুকে আপনার স্ত্রী আছে, আপনি বেড়াইতে যাবেন। বেড়াইতে বেড়াইতে যেখানে কনসার্ট হচ্ছে, যেই জায়গায় গান বাজনা হচ্ছে, বেহুদা কার্যকলাপ হচ্ছে, না এদিকে এগুলো হয় না? হয় না? না মনে হয় এদিকে সব আল্লাহর ওলি। হ্যাঁ, 31 এই যে 31st নাইট মানে 31 ডিসেম্বর, এই 31 ডিসেম্বর নাইটে এদিকে এত গান বাজনা কিছু হয়নি, পটকা টটকা ফুটি নাই না, ফোটে না, তো ভালো না, ফুটলে ভালো। আমাদের ওদিকের কথা বলছি আমি, যে এর আগে তো গত বছর ছিলাম এই যে 14 শিখের ভিতর, নাকি আপনিও তো ছিলেন, এই যে আমরা একসাথে ছিলাম ভাই। তো 14 শিখের ভিতরে থাকা অবস্থায় ওই লাল দালানে আমরা 12টা যখন বাজলো, 11:59 পার হয়ে 12টা বাজতে আমরা মনে করছি মনে হয় আমাদের আজকে বাইর করবে এখান থেকে, মানে বোম টোম মারি সব দেওয়াল টেল ফাটাচ্ছে। একবার এমন জোরে শব্দ হইলো, মনেই হলো যে সত্যি মনে হয় মানে দিচ্ছে, এমন ভাবে খায় যে আইসে লাগবেই, কিসে ওয়াল টোয়াল ফাটে বের হয়ে যাবে, আমরা বের হয়ে চলে যাব, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু পরে দেখছি যে না, এই পটকা এক টানা প্রায় ঘন্টাখানেক মতো চলতে থাকলো। এরপরে সারা রাত গান বাজনা। আর এবছরে দেখেছি আমার এলাকাতেই ফজরের পরে সকাল 6:45 সময়, ওই সময় এখনো সূর্য উদয় হয়নি, ওরা আজানের সময়ও গান বাজাচ্ছে, তারপরে নামাজের সময় বাজাচ্ছে, নামাজের পরেও বাজাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাতি কোন দিকে যাচ্ছে চিন্তা করে দেখেন তো। এগুলো কি নিষিদ্ধ গন্ধম গাছ না? বলেন। এই যে গান সম্পর্কে আজকের জাতির এই মানুষগুলো সব গান বাজনা নিয়ে ওতালা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই যে সুন্নাতে খাতনা দিয়ে অনুষ্ঠান কি এগুলো বলতে চাচ্ছি না, তবে হয় এটা এই অনুষ্ঠানের আগের থেকে কয়েকদিন আগের থেকে গান বাজনা বিশাল বিশাল শয়তানের বাক্স নিয়ে আসে না নাই? এখন আবার এই যে মাইকের আওয়াজ তো অত জোরে বাজে না, বুক টুক ফাটে না, কিন্তু ওই যে আওয়াজ এমন জোরে জোরে কম্পনবাহী। চাটমোহর থানার সাইফাই উত্তরপাড়া জামি মসজিদ প্রাঙ্গণ তাফসিরুল কোরআন মাহফিলের সামনে উপবিষ্ট দিনপ্রিয় ইসলাম প্রিয় কোরআনের এক ঝাঁক পাখি, আল্লাহর দ্বীনের সৈনিকেরা, দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় কচি কাঁচা মাসুম বাচ্চারা, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মঞ্চ উপবিষ্ট সম্মানিত ভাইরা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং দোয়া পাবার আশায় আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। ভালো রাখার মালিক কে? ভালো রাখতে পারেন তিনি কে? এই আসমান জমিন সব কিছুই কার? তাহলে সর্বাবস্থায় আমরা শুকরিয়া, গুণগান, কৃতজ্ঞতা প্রকাশ
কার? আর কৃতজ্ঞতা প্রকাশ করলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে বরকত দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যেখানে বসেছি, এখানে এসেছি, এই জায়গাটা আজকে এখানে আমরা কিসের জন্য এসেছি বলেন, একটু বলেন সবাই। কষ্ট হচ্ছে? তাফসীর শোনার জন্য, কোরআনের মাহফিল শোনার জন্য, কোরআন সুন্নাহ থেকে, কোরআন হাদিস থেকে কথা হবে, এই কথাটা আমরা শোনার জন্য এখানে এসেছি। আর এই জায়গাটা এখন এই দুনিয়ার অন্যান্য জায়গার মতো সাধারণ জায়গা? আজকে এই মুহূর্তে এই জায়গাটা সাধারণ কোনো জায়গা না, এটা আল্লাহ পাকের একটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মহতি মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি। মহান প্রভু, মহান স্রষ্টা, আসমান জমিনের মালিক, সমস্ত কিছুর খালিক, সব কিছুর রব, যিনি সব কিছুই করতে পারেন, সেই মহান প্রভু, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে সমস্বরে উঁচু আওয়াজে আল্লাহ পাকের শেখানো ভাষায় একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনেতা, বিশ্বনবী, সরওয়ার দু আলম, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সৈয়দিনা হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সাথে দোয়া করছি আজকের এই সুন্দর মনোরম পরিবেশ তৈরি করতে যারা সহযোগিতা করেছেন, জান্নাতের বাগান যারা তৈরি করেছেন, যারা কোরআনের তাফসীরের এই মাহফিলের ময়দান কায়েম করেছেন, সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, পাশে থেকে, অন্তত পক্ষে বাধা দেয়নি, উল্টো কাজ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকেই জান্নাতি এক একটি মানুষ হিসেবে কবুল করে নেন। বলুন আমিন। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, সকলকে হায়াতে তৈয়বা দান করে দেন, দারাজ করে দেন। বলুন আমিন। প্রাণপ্রিয় উপস্থিতি, এই জায়গাটা কোরআনের মজলিস, যেখানে কোরআন থেকে কথা হয়, কোরআনের তাফসীর হয়, হাদিস থেকে কথা হয়, আল্লাহর স্মরণ যেখানে করা হয় আল্লাহ পাককে। এই জায়গাটা জান্নাতের বাগান। আর এই এলাকাবাসীদের মধ্যে মনে হয় জান্নাতে যাওয়ার জন্য এই গুটি কয়েকজন, 50-60 জন মানুষই জান্নাতে যেতে চায়, আর বাকি লোক সব কোথায়? সব ওই যে দোকানপাটে আছে না নাই? আবার দোকান ভেতর দিয়ে যাওয়ার সময় খেয়ালই করে না কে কোত্থেকে আসছে, কি এই গুতো মারছে, এরকম হবে, আছে না নাই? খেয়ালও করে না, এত বেখেয়াল। আচ্ছা এবার বলুন তো একটা প্রশ্ন, এই জায়গায় আজকে সুন্দর করে একটা মাইক দিয়ে একটা প্যান্ডেল সাজিয়েছেন, এখানে একটা মঞ্চ তৈরি করেছেন, বাহিরে ঠান্ডা কিন্তু এখানে ভিতরে পরিবেশটা একটু গরম গরম, তাই নয় কি? তো এখানে আজকে এত সুন্দর করে জায়গা করা হয়েছে, অথচ এখানে লোকজন নেই, আছে কোথায়? আজকে কি মাহফিলটা দোকানের জন্য দিয়েছেন আপনারা? বলেন বলেন, আরো জোরে বলতে হবে। তাহলে না, দোকানের জন্য মাহফিল দেওয়া হয়নি। মাহফিল কোরআনের তাফসীরের জন্য এই মাহফিলটা করা হয়েছে। তাহলে এই জায়গাতে লোক নেই,
অথচ দোকানপাটের মধ্যে অনেক লোক এসে ভিড় জমিয়েছে। তাহলে এই সকল মানুষদের সম্পর্কে কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তাফসীর থেকে মুখ ফিরিয়ে নিয়ে উল্টো দিকে ঘুরতেছে, এই সকল মানুষদের বিষয়ে কি আল্লাহ পাক কোনো ভূমিকা নেবেন না? বলেন বলেন, নেবেন না? অবশ্যই নেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান 19 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া মানে এবং ক্বালা মানে বলবেন, আর রাসূল আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মানে হে রব্বি আমার প্রতিপালক, ইন্না নিশ্চয় কওম আমার এই কওম আমার গোত্রের লোকজনেরা, ইত্তাখাযু হাযাল কুরআন কোরআনকে দেখে তারা কি করেছে, কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে, পিছনে ফেলে রেখেছে, মাহজুরা তারা এটাকে গুরুত্ব দেয়নি, কোরআনকে তারা অ্যাভয়েড করে চলেছে। কোরআন যেখানে বলা হয়েছে তার উল্টো দিকে চলেছে। বলেন ঠিক কিনা? আমার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে ওই সকল মানুষদের জন্য মামলা দায়ের করে বসে আছেন। আপনি কি টের পাচ্ছেন নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মামলাটা গ্রহণ করবেন। এই মামলাটা গ্রহণ করে 4 কায়দায় ওই সকল আসামিদেরকে আটক করা হবে। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার কায়দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন قطران وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب. সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 49, 50, 51 নম্বর আয়াতে কারিমা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়াতারাল মুজরিমিনা, এবং সেদিন তুমি অপরাধীদেরকে শিকলে কষে বাঁধা অবস্থায় দেখবে, ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কতরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। তাদের জামা হবে আলকাতরার দাহ্য পদার্থের। ইয়াউমা ওয়াতারাল মুজরিমিন সারাবিলুহুম মিন কতরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার, এবং আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করে রাখবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই সকল মানুষদেরকে শিকল দ্বারা একে অপরের সঙ্গে বেঁধে, এইভাবে উভয়ের হাতটা একসঙ্গে বেঁধে, তারপরে তাদেরকে আলকাতরার জামা, জাদাহ্য পদার্থ, যেটা এমন একটি জিনিস যাতে আগুন এত বেশি পরিমাণে প্রবাহিত, আগুনটা জ্বালিয়ে দেয়, আগুনটা জ্বালায় পোড়ায় আরো বেশি বেশি করে। এই দাহ্য পদার্থ দ্বারা ওই সকল মানুষদেরকে জামা বানিয়ে পরিয়ে দেওয়া হবে, আর জাহান্নামের মধ্যে তাদেরকে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে তাদের চেহারাটা আগুন দ্বারা আচ্ছাদিত থাকবে, আগুন তাদের চেহারাটা পোড়াইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের কি ভয়াবহতা! কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সেই ভয়াবহ চিত্রের কথা তুলে ধরেছেন। আবার ভাইরা, মহান রব্বুল আলামিন এক জায়গায় বলেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। সূরা মুমিনুন 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা শেষের নাম্বার লাইনের 104 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। ওই যে জাহান্নামের আগুন, এমন ভয়াবহ জাহান্নামের আগুন যাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, তাদেরকে একদম বিভৎস করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমি দেখেছি
এমন ব্যাখ্যা করা হয়েছে যে জাহান্নামীদের এমনভাবে ওই জাহান্নামের আগুন পোড়াইতে থাকবে, দহন করতে থাকবে, এমনভাবে শাস্তি দিতে থাকবে, পড়তে থাকবে। তাদের চেহারাটা এমন বিভৎস হবে যে জিহ্বাটা বের হয়ে, জিহ্বাটা না, এই যে ঠোঁটের নিচের ওষ্ঠ, নিচের অংশটা ঝুলতে ঝুলতে এই নাভির নিচ পর্যন্ত চলে আসবে, আর উপরের অংশটা টেনে এমনভাবে এই কপালের উপরে বেঁধে দেওয়া হবে। এমন অবস্থা হবে। এই আয়াত সম্পর্কে, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমি দেখেছি, বলা হয়েছে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে এই যে জাহান্নামীদের এই অবস্থা, জাহান্নামীদের এই অবস্থা যদি কেউ দেখতো, আর ওই জাহান্নামীরা যদি দুনিয়ার বুকে তাদের ওই গন্ধ যদি মানুষেরা পেত, তাহলে সারা দুনিয়ার মানুষ অবশ্যই মরে যেত। বলেন নাউজুবিল্লাহ। এতটাই ভয়াবহ, এতটাই জঘন্য তাদেরকে দেখা যাবে, এতটাই বিভৎস দেখা যাবে, আরে এতটা খারাপ দেখা যাবে যে মানুষেরা দেখলে এবং তার দুর্গন্ধের কারণে, দেখা এবং দুর্গন্ধ ভয়টার কারণে এই পৃথিবীর সমস্ত মানুষ অবশ্যই অবশ্যই মরে যেত। তাহলে যারা কোরআনকে বাধা দেয়, কোরআন শুনে উল্টো পথে চলে, কোরআনের কাছে বসে না, অন্য জায়গায় আড্ডা ঠোকে, সব কিছু করে, কিন্তু কোরআনের কাছে আসতে চায় না, এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক তাই জানিয়ে দেন যে ওই সকল মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। তার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন। তো আপনারা কি এই মামলার আওতায় পড়তে চান? মামলা করবেন কে বলেন? মামলা করবেন তিনি কে? বিশ্ব নবী। আমরা সেই নবীর উম্মত, যেই নবী উম্মতের কান্ডারি, উম্মতের জন্য সব সময় কান্নাকাটি করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো কান্না কেউ দেখে নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটা কান্নাকাটি করেছেন, এত কান্নাকাটি করেছেন উম্মতের জন্য, সব সময় উম্মতের জন্য পাগল পারা। বলেন সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের জন্য এত পাগল, উম্মতের কষ্ট হবে এটা সহ্য করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মুহূর্তে এবং শেষ সময়েও যখন আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে, সেই সময় কিন্তু উম্মতের জন্য, উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কথা চিন্তা করে করে উম্মতকে উপদেশ দিতে থেকেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটু কান লাগান। যেই নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেই নবীর সুপারিশ ছাড়া, যেই নবীর মাধ্যম ছাড়া আল্লাহ পাকের কাছে কোনো সুযোগ হবে না, সেই নবী কিনা ওই সকল মানুষদের জন্য মামলা দায়ের করে বসে আছেন। ঠিক কিনা বলে? তাহলে যারা এই কোরআনের ময়দানে বাড়ির থেকে বের হয়েছে, আসার পরে কোরআনের মাহফিলে বসে না, কোরআনের মাহফিলটা ওরা এমন কিছু করতে চায় যাতে করে কোরআনের মাহফিলটা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে না হয়, এমন একটা চিন্তা, এমন একটা পরিকল্পনা আছে না নাই? শয়তান কি বসে আছে বলেন? শয়তান তো বসে নাই। শয়তান সব সময় কিন্তু এই বনি আদমকে আল্লাহ পাকের সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছে যে বনি আদম, আদম সন্তান কেমনি আমার ওয়াসওয়াসা থেকে, আমার হাত থেকে বেঁচে যায়, যে তাদেরকে আমি আদমকে সিজদা না করার কারণে আজকে হে প্রভু, হে আল্লাহ, তুমি আমারে বিতাড়িত করলা, তুমি আমারে লাঞ্ছিত, অপমানিত করলা, আমাকে তুমি বিদায় করে দিলা, আমার মান সম্মান, আমার পদ পদবি কোনো কিছু থাকলো না, সব কিছু থেকে আমাকে বহিষ্কার করে দিলা, জিল্লতি দান করলা। আর আজকে আমি যে আদমের কারণে আজকে আজাজিল ফেরেশতা
ফেরেশতাদের সর্দার থেকে আমার নামটা কেটে গেল, আর আমি বিতাড়িত হয়ে গেলাম, আমি মরদুদ হয়ে গেলাম, আমি বহিষ্কৃত হয়ে গেলাম। আর আমাকে তুমি এই কাজ করলা ওই আদমের জন্য। আদম সন্তান কেমনে দুনিয়ার বুকে ভালো থাকে আমি দেখে নেব। এই জন্য শয়তান বলে আল্লাহ পাকের কাছে সে কয়েকটি জিনিস চেয়ে নেয়, তার মধ্যে এক নাম্বার হচ্ছে সময়। বলেন কি? আল্লাহ পাককে শয়তান বলে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলছে আল্লাহ পাক জানিয়ে দিলেন, সে বলে আনজিরনি, আমারে অবকাশ দাও, ইলা পর্যন্ত, ইয়াউমি ওই দিন, ইউবআসুন যেদিন সবাইকে একত্রিত করা হবে, তোলা হবে, পুনরুত্থান দিবস পর্যন্ত তথা কিয়ামত দিবস পর্যন্ত আমারে হায়াত তুমি বাড়িয়ে দাও। কে চাইছে? বলেন। শয়তান চাইছে। এই জন্য শয়তানের মৃত্যু আগে না একটু দেরিতে? তাড়াতাড়ি না দেরিতে? আগে না পরে? সময় বেশি পাইলেই সেই কি আল্লাহর খাস বান্দা হয় নাকি? কত মানুষ কত সময় বলে যে কত মানুষ, ভালো ভালো মানুষ পরে না মরে যায়। এই 50, 55, 60 বছর হয় না মরে যায়। কিন্তু আমরা দেখি যে 70, 78, 79, 80 বছর হয়ে গেছে এখনো মরে না। এরকম চিন্তা করে কিনা বলেন? করে কিনা? তো বলেন, আপনারা হয়তো কেউ কেউ মনে করতে পারেন বা অনেকেই মনে করে আল্লাহ বুঝি ওর হায়াতের কথা ভুলে গেছেন। এমন চিন্তা করেন যে মরে না। কত ভালো মানুষ মরে যাও, মরে না কে? এমন খারাপ মানুষ নেই। আমি প্রেক্ষাপটের আলোকে মানে এই কিছুদিন পূর্বে ঘটে যাওয়া এই 16 বছর সম্পর্কে আমি কিছু কথা বলতে চাচ্ছি না। আপনারা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছেন। বলেন ঠিক কিনা? এটা বলাও ঠিক না, জাতির লোক জানে, নতুন করে বলার কিছু আছে? সবাই জানে, সবাই শিক্ষা নিচ্ছে, কিন্তু ইতিহাস এটা হয়ে থাকবে। তবে ইতিহাসের একটা বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। বলেন ঠিক কিনা? যারা মানুষকে মানুষ বলে না, জুলুম নির্যাতন অবিচার যারা করে, যারা অন্যায় বেইনসাফি এগুলো করে, যারা লুটতরাজ করে, যারা চাঁদাবাজ সন্ত্রাস, যারা ছিনতাই করে, যারা চুরি ডাকাতি রাহাজানি ক্ষমতার দাপট দেখায়, এই সকল মানুষদের অনেকবার আপনারা হয়তো দেখেছেন। দেশের মধ্যে কিছুবার দেখেছেন, আবার বিদেশে সারা বিশ্ব মিলিয়ে কতক সময় আপনারা দেখেছেন, শুনেছেন যে অমুক দেশের অমুক স্বৈরাচার শাসকের পতন হইল, অমুকের জাঙ্গিয়া সমেত কি করেছে, টেনে খুলে নিয়েছে জনগণ। বলেন ঠিক কিনা? আবার অমুককে এমন ভাবে তাকে ব্রিজের মধ্যে, সাঁকোর মধ্যে বা পাইপের মধ্যে পলায়ন করেছে, টেনে হিঁচড়ে তাদেরকে বের করে ওই জায়গায় হত্যা করেছে। এ জনগণ, দেশের জনগণ এইটা কিন্তু দেখেছে। তারপরেও এখান থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়ার দরকার আছে, আছে না নাই? তাহলে যে যে পথে হেঁটে ও কি হয়ে গেল, শয়তান যেমন অহংকার করে, শয়তান যেমন আল্লাহর হুকুমের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বা আল্লাহর কাছে সে কিছু কি করলো, উপমা তৈরি করলো। আল্লাহ পাকের কাছে বলে যে আল্লাহ আমি তো উত্তম, মাটি দিয়ে বানাইছো আদম, আদম আবার কেমনে ভালো হয়, আমি তো খাইর। ক্বালা আনা খায়রুম মিন, তার থেকে আমি উত্তম। খলাকতানি মিন নার, আমারে তুমি বানাইছো আগুন দ্বারা, আমার আগুনের শিখাটা উপরের দিকে ওঠে। কোন দিকে বলেন? আগুন উপরের দিকে ওঠে আর মাটি নিচে থাকে। তো মাটি নিচে থাকে, এই জন্য আমার উপরে স্থান, আমি আদমকে সিজদা করতে পারবো না। কার সঙ্গে উপমা দিচ্ছে, উদাহরণ দিচ্ছে? আল্লাহরে বুঝায়, আল্লাহরে জ্ঞান দেয়। ইবলিস বড় জ্ঞানী। এমন জ্ঞান দিতে দিতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তারে বললে ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। সূরা আরাফ 9
পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে, তার আগে 12 নম্বর আয়াতে কারিমায় আল্লাহরে জ্ঞান দিতেছিল, আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক বা উপমা দিয়ে বোঝায় আমি ভালো, আমি উত্তম। আমার ভাইরা একটু কান লাগান, আল্লাহ পাক তাই বললেন বের হয়ে যা, এখান থেকে নেমে যা, তোর এখানে থেকে অহংকার করার কোনো যোগ্যতা, কোনো তোর ক্ষমতা নেই, এটা মেনে নেওয়া যাবে না। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলল, হে আল্লাহ, আমাকে যেমনে তুমি বিতাড়িত করলা, অপমানিত করলা, লাঞ্ছিত করলা, এখান থেকে নামিয়ে দিলা, আমিও দেখে নেব কেমনে করে তোমার বান্দারা বনি আদম কেমনে ভালো পথে চলে, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم شاكرين। শয়তান এবার বলে, অতঃপর লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তোমার বান্দাদের আমি সামনের দিক থেকে আসব, পেছনের দিক থেকে আসব, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, আমি ডান থেকে আসব, বাম থেকে আসব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। বলছে কে? বলেন। শয়তান বলে আল্লাহরে। কারে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে। শয়তান বলছে যে আমি তোমার ওই বান্দাদেরকে আমি দেখে নেব, তুমি আমারে কি করলা? বিতাড়িত করলা, অপমানিত করলা, লাঞ্ছিত করলা, বহিষ্কার করে দিলা, আমার পদ পদবি থেকে তুমি কি করে দিলা? আমার নামটা খারিজ করে দিলা। তুমি যেমন এই কাজ করেছ, আমিও দেখে নেব তোমার ওই বান্দারা, ওই আদমের সন্তান যারা দুনিয়ার বুকে আসবে, ওই আদমিক সহ আমি দেখে নেব, চেষ্টা করব। আর আদম সন্তান যারা হবে তাদেরকে আমি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। শয়তান কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলছে, ক্বাল খুরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেন, ক্বাল খুরুজ, তুই কি হয়ে যা, বের হয়ে যা। খরজা ইয়াখরুজু, উখরুজ, তুই বের হয়ে যা। আল্লাহ বলছেন শয়তান রে, ক্বাল খুরুজ মিনহা মাযউমান মাদহুরা, ধিক্কৃত এবং বিতাড়িত হয়ে এখান থেকে বিদায় হ। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক শয়তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার পদ পদবি সবকিছু কেড়ে নিয়ে ওই জায়গা থেকে আল্লাহ পাক বহিষ্কার করছে। যে সম্মান আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু তার সম্মানের খাতিরে কিন্তু তাকে একটা অপরাধের কারণে সুযোগ দেওয়া হয় নাই। সেই অপরাধটা হলো আল্লাহর হুকুমে সেজদা করে নাই। পরবর্তীতে যদি আল্লাহ পাককে বলতো, আল্লাহ আমি তোমার হুকুম অমান্য করেছি, কিন্তু এখন তওবা করলাম। যেমনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাকে রাখলেন তার স্ত্রী সহ, রাখার পরে বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিতে তাদেরকে কি করেছিল? জান্নাতে থাকার অনুপযুক্ত করে দিল। এক পর্যায়ে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাকের কাছে এমনই বলেছিলেন যে আমি বের হয়ে গেছি আর জীবনে তোমার পথে চলবো না, এমন কথা বলছেন। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ক্বালা, তারা বলল, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, অবিচার করেছি, অপরাধ করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপরে। কার উপরে? নিজেদের উপরেই জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি তুমি আমাদেরকে ক্ষমা না করে দাও, যদি আমাদেরকে মাফ না করো, ওয়া তারহামনা, এবং আমাদের প্রতি রহম না করো, দয়া অনুগ্রহ না করো, তুমি যদি মেহেরবান না হও, লানাকুনান্না মিনাল খাসিরিন। বলতেছেন লানাকুনান্না, আমরা অবশ্যই অবশ্যই হয়ে যাব। লামে তাকিদ দিয়ে বোঝানো হয়েছে যে অবশ্যই গুরুত্ব কতটা, আমরা অবশ্যই মিনাল খাসিরিন, যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু শয়তান কি সেইটা করেছিল? শয়তান উল্টো আল্লাহ পাকের সঙ্গে চ্যালেঞ্জ করলো, আল্লাহর হুকুম অমান্য করলো, নিজেকে ভালো সাজলো, নিজেকে ভালো বানাইলো। কার কাছে? আল্লাহ কি জানেন না ভালোকে, উত্তমকে? আল্লাহ কি জানেন না? সবকিছুর মালিকই তো আল্লাহ পাক। তো আল্লাহ পাককে আবার বলে আমি তো উত্তম। এত কিছুর পরেও ওই শয়তান, ওই আজাজিল ফেরেশতা যে ছিল, সে যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করতেন না? কিন্তু কি করলো? সে আরো চ্যালেঞ্জ ছুড়ে মারে, তোমার বান্দাদের কাছে ডান বাম সামনে পিছন সব দিক থেকে আসবো, দেখে নেব তারা কে কে তোমার পথে চলে, অধিকাংশকেই তুমি অকৃতজ্ঞ হিসেবে পাবে বা কৃতজ্ঞ পাবে না। আল্লাহ পাকও বললেন, যা যা যা, দূর হয়ে যায় তুই এখান থেকে, ধিক্কার তোর প্রতি, এবং তুই এখান থেকে এখনই বের হয়ে যা অপমানিত হয়ে। এবং আমি কি করলাম? আদম, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা, তুমি, ওয়া যাওজুকা আল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী কি করো? জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এবং মিন হাইসু ফাকুলা মিন হাইসু শিইতুমা, আর ওই জান্নাতের মধ্যে তোমরা যা কিছু দেখবা তা সব কিছুই তোমরা খাবা, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক সাথে সাথে একটা সীমাবদ্ধতা দান করলেন। আল্লাহ পাক একটা কি করলেন? একটা সীমা এঁকে দিলেন যে এই জায়গায় ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই একটি গাছের নিকট তুমি যাবা না। এই জাতীয় গাছের কাছে যদি যাও বা ওই গাছের কিছু খাও, সব খাও, কিন্তু ওইটা তুমি ভক্ষণ করতে পারবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা অত্যাচারীদের, জালিমদের খাতায় তোমাদের নাম উঠে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে, আপনারা শুনেছেন একটি গাছ, কেউ বলে গন্ধম, কেউ বলে অন্য কিছু, এরকম কিছুর গাছ, ওই গাছ থেকে কিছু খেতে নিষেধ করেছিলেন। তো ওই গাছ কি শুধু জান্নাতেই আছে? এখন দুনিয়ায় তো আসার পরে এমন গাছ টাছ কিছু নাই, গন্ধম গাছ নাই, বা ওই জাতীয় কোনো গাছের কথা আল্লাহ পাক বলেন নাই। তাহলে এই দুনিয়ায় সব কিছুই খাওয়া যাবে, বলেন ঠিক কিনা? আবার বলে ঠিক। আছেন আপনারা? বুঝতেছেন আমার কথা কিছু? জান্নাতে তো আল্লাহ পাক একটা গাছ বলেছেন যে এই গাছের কাছে, ধারে কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী হয়ো না, এই গাছ থেকে কিছু খেয়েও না, খাইলে জালেমদের অন্তর্ভুক্ত হবা। তো ওই গাছ বলতে এই দুনিয়ার বুকে যত নিষিদ্ধ, আল্লাহ পাকের যত হারাম কার্যাবলী যেটা নিষেধ করেছেন, এই বাইন্ডিং, এই ব্যারিকেড এবং এই বেড়া আল্লাহ রাব্বুল আলামিন, সীমাবদ্ধতা, সীমা রেখা আল্লাহ দিয়েছেন, এই দুনিয়ার ভিতরে দিয়েছেন কি দেন নাই? এখন দুনিয়ার মানুষ, আপনার স্ত্রীকে আল্লাহ পাক যেমন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি কি করো? তোমার স্ত্রীর সঙ্গে তুমি নিয়ে থাকো এবং জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে যাও, বেড়াইতে বললেন। এখন আপনিও দুনিয়ার বুকে, আপনার স্ত্রী আছে, আপনি বেড়াইতে যাবেন। বেড়াইতে বেড়াইতে যেখানে কনসার্ট হচ্ছে, যেই জায়গায় গান বাজনা হচ্ছে, বেহুদা কার্যকলাপ হচ্ছে, না এদিকে এগুলো হয় না? হয় না? না মনে হয় এদিকে সব আল্লাহর ওলি। হ্যাঁ, 31 এই যে 31st নাইট, মানে 31শে ডিসেম্বর,
এই 31শে ডিসেম্বর নাইটে এদিকে এত গান বাজনা কিছু হয়নি, পটকা টটকা ফুটি নাই না, ফোটে না, তো ভালো না ফুটলে ভালো। আমাদের ওই দিকের কথা বলছি আমি, যে এর আগে তো গত বছর ছিলাম এই যে 14 শিখের ভিতর নাকি, আপনিও তো ছিলেন, এই যে আমরা একসাথে ছিলাম ভাই। তো 14 শিখের ভিতরে থাকা অবস্থায় ওই লাল দালানে আমরা 12টা যখন বাজলো, 11:59 পার হয়ে 12টা বাজতে আমরা মনে করেছি মনে হয় আমাদের আজকে বাইর করবে এখান থেকে, মানে বোম টোম মারি সব দেওয়াল টেল ফাটাচ্ছে। একবার এমন জোরে শব্দ হইলো, মনেই হলো যে সত্যি মনে হয় মানে দিচ্ছে, এমন ভাবে খায় যে আইসে লাগবেই, কিসে ওয়াল টোয়াল ফাটে বের হয়ে যাবে, আমরা বের হয়ে চলে যাব, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু পরে দেখছি যে না, এই পটকা এক টানা প্রায় ঘন্টা খানেক মতো চলতে থাকলো, এরপরে সারা রাত গান বাজনা। আর এবছরে দেখেছি আমার এলাকাতেই ফজরের পরে সকাল 6:45 সময়, ওই সময় এখনো সূর্য উদয় হয়নি, ওরা আজানের সময়ও গান বাজাচ্ছে, তারপরে নামাজের সময় বাজাচ্ছে, নামাজের পরেও বাজাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাতি কোন দিকে যাচ্ছে চিন্তা করে দেখেন। তো এগুলো কি নিষিদ্ধ গন্ধম গাছ না? বলেন। এই যে গান সম্পর্কে আজকের জাতির মানুষগুলো সব গান বাজনা নিয়ে ওতালা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই যে সুন্নাতে খাতনা দিয়ে অনুষ্ঠান কি এগুলো বলতে চাচ্ছি না, তবে হয় এটা এই অনুষ্ঠানের আগের থেকে কয়েকদিন আগের থেকে গান বাজনা বিশাল বিশাল শয়তানের বাক্স নিয়ে আসে না নাই? এখন আবার এই যে মাইকের আওয়াজ তো অত জোরে বাজে না, বুক টুক ফাটে না, কিন্তু ওই যে আওয়াজ এমন জোরে জোরে কম্পন সৃষ্টি করে, আমার তো মনে হয় যে আমার কাছে যদি ওরকম কিছুক্ষণ বাজায় আমি স্ট্রোক করব, এমন অবস্থা। তাহলে ওই যে বড় বড় শয়তানের বাক্সগুলো তৈরি করেছে, ওতে কোনো ডিস্টার্ব হয় না। অনেক সময় ওয়াজ মাহফিল বাজাতে গেলে মাইকের লাইন কেটে যায় কি যায় না, কিন্তু শয়তানের বাক্স যখন বাজানো হয় তখন কিন্তু শয়তানকে যখন খুশি করা হয় তখন ওটা ডিস্টার্ব দেয় না, ঠিক কিনা বলেন? ওয়াজের আওয়াজ বলে এই গ্রাম এক এলাকার এক পাড়া থেকে আর এক পাড়ার মোড়ের পর থেকে শোনা যায় না, পরের দিন রিপোর্ট আসে ওয়াজ শোনা যায়নি, সাউন্ড সিস্টেম ভালো না। কিন্তু গান বাজনা যদি 2-3-4 গ্রাম ফাঁকেও হয় তাহলেও পরের দিন শোনা যায় কোন জায়গায় যেন গান বেজেছে, সারা রাত ঘুম হয় নাই, আছে না নাই? তাহলে শয়তান বরকত দেওয়ার ভিতরে, তাই না? এই যে শয়তানকে খুশি করার জন্য যে সকল যুবক বা বৃদ্ধ হোক যাই হোক আপনার কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে আপনারা লেলিয়ে দিচ্ছেন, আপনার আমাদের সন্তানেরাই তো এই কাজকর্মগুলো করতেছে, বলেন ঠিক কিনা? মহান আল্লাহ কোরআনে কারিমের ভিতরে এই যে নিষিদ্ধ সীমারেখা টেনে দিয়ে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 6 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ও মানে এবং মিন মানে ভিতর বা হতে, আন্নাস মানুষের মধ্যে হতে এমনও কেউ আছে, মাই ইয়াশতারি মান মানে যে, ইয়াশতারি ক্রয় করে নিয়ে আসে, লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিস বলা হয় অসার বাক্যকে, এখানে গান বাজনাকে বোঝানো হয়েছে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, লিয়ুদিল্লা পথভ্রষ্ট করার জন্য, বক্র পথে নেয়ার জন্য, আন সাবিলিল্লাহ আল্লাহর পথ হতে, বিগাইরি ইলমিন ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া আল্লাহর পথে তারা বাধা হয়ে দাঁড়ায়, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, উলাইকা এরাই হলো সেই সমস্ত মানুষ, লাহুম তাদের জন্য রয়েছে, আযাবুম মুহিন যে অপমানকর নিকৃষ্টতম শাস্তি, কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছি।
একটু জিকির করুন লা ইলাহা। ওই যে শয়তানের বাক্স সময় পাচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাই জেনারেটর আছে? ও আচ্ছা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা